আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। অনেকদিন পরে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। মূলত এই ভিডিওটা বেশ কিছুদিন আগেই করা, কিন্তু আমার সময়ের অভাবে আপলোড করতে পারিনি। তো আজকে ভাবলাম যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেই ফেলি। ওই দিন আমি রেডি হয়ে গিয়েছিলাম একটু হসপিটালে যাব বলে, সেই ঘটনাটা আমি আপনাদের সাথে একটু পরেই শেয়ার করছি। আসলে আমি যে দেখেন আজকে 3 পিস পরে রেডি হয়েছি, আর 3 পিস পরলে আমার একজনের কথা খুবই মনে পড়ে, কারণ আমি বেশিরভাগ সময় এই চুড়ি পায়জামা দেওয়া 3 পিসগুলোই পরা হয় বাইরে যাওয়ার ক্ষেত্রে। আসলে আমি যখন প্রথম আমার শ্বশুর বাড়িতে আসি, তখন আমার যা আমাকে বলেছিল যে চুড়ি পায়জামা পরা যাবে না, কারণ আমাদের শ্বশুর নাকি এটা পছন্দ করে না। কিন্তু সবচেয়ে হাসির ব্যাপার এখন আমার জায়ের হয়তো বা অন্য কোনো সালোয়ার নেই, সবই চুড়ি সালোয়ার। তো এটা ভেবে আমার হাসি পায় যে এই মহিলা আমাকে মানা করে সে কীভাবে সব কিছু এখন পরতেছে বা ব্যবহার করতেছে, বা চুড়ি পায়জামা ছাড়া তার এখন কেন অন্য পায়জামা নেই। আসলে প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম একজন ব্যক্তি থাকবে যে নিজে সব কিছু করতে পারবে বা নিজেকেই সর্বেসর্বা মনে করবে। তো তাদের কথা বাদই দিলাম, আসলে এই নিয়ে সংসার, আর এদের সাথেই আমাদের মানিয়ে গুছিয়ে চলতে হয়। তো আমার বাসা থেকে হসপিটালটা 15-20 মিনিটের রাস্তা ছিল। তো আমি হেঁটেই যেতে পারতাম, কিন্তু আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমাকে একটু ড্রপ করে দাও, কারণ সেও বাহিরে যাচ্ছিল। তো এক ঢিলে দুই পাখি মারা হবে। তো বললাম যে আমাকে একটু ড্রপ করে দিয়ে হসপিটালের সামনে। তো তাই তার সাথেই চলে গেলাম। আর এই যে যাকে দেখতে আসলাম তার সম্পর্কে বলি, এই ভাবির সাথে আমরা দিনাজপুরে একসাথে ছিলাম। তারপরে আমাদের এখানে পোস্টিং হয়ে যায় আর ভাবি বাড়িতে চলে যায়। তো আমরা এখানে আসার পরে এখন ভাবির দুইটা বেবি হয়, একটা বেবি মেয়ে আর একটা ছেলে বেবি হয়। তো ছেলে বাচ্চাটা একটু অসুস্থ ছিল, ওর নিউমোনিয়া ধরা পড়ে, ওর বয়স 1 মাস ছিল। তো এনআইসিউতে ছিল এখানে। তাই ভাবির আসা, আর আমি তার আসার খবর পেয়ে তার সাথে একটু দেখা করতে এসেছিলাম। আসলে একসাথে থাকা মানুষ অনেক দিন পরে দেখা হলে খুবই ভালো লাগে। এই যে ভাবি আর বাচ্চাটা, ওনার বড় বাচ্চাটা, আর এই সময় ভাবির ছোট বাচ্চাটাও খুবই সুস্থ হয়ে গিয়েছিল, হয়তো বা পরদিনই ছেড়ে দিয়েছিল। এই কারণে আমাদের দিনাজপুরের আরও একটা ভাবি ছিল আমাদের হসপিটালের পিছনেই। তো তার বাসায় গিয়েছিলাম, আমরা একটু গল্প টল্প করে তারপর ফিরলাম। আর ফিরতে গিয়ে দেখি এরকম কাঠগোলাপ রাস্তায় পড়ে আছে, আর কাঠগোলাপ দেখলে তো আমার কুড়োতেই হবে। তো ভাবির মেয়েটাকে নিয়ে আমি কাঠগোলাপ কুড়োচ্ছিলাম, আর এই মেয়েটা কিন্তু অনেক পাকা পাকা কথা বলছিল। তো আমার সাথে থেকে গিয়েছিল যে একটু ক্যান্টিনে যাবে, ও কিছু খাবে, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার ওই টাইমে ক্যান্টিন খোলা ছিল না। তো আমরা ফিরে এসেছিলাম, আর ওকে আমি আবার ওর মায়ের কাছে পৌঁছে দিয়ে তারপরে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আসলে এখানকার পরিবেশটা এতটা সুন্দর যে ঢাকা শহরের মতো জায়গায় থেকে আমি একটা সুন্দর গ্রামীণ ফিল পাই। আর পরিবেশটা আসলে আমি আপনাদেরকে যদি সব ঘুরিয়ে দেখাতে পারতাম তাহলে আমার তৃপ্তি হতো, কিন্তু সেই উপায়টাও নেই। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এভাবে একা একা হাঁটতে বা চারপাশটা দেখতে। আর যদি পারতাম অবশ্যই আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করতাম। তো আমি তো একা একা হেঁটে হেঁটে এই যে বাসায় চলে যাচ্ছি। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।